আগামী জুলাই থেকে শতভাগ রিটার্ন অনলাইনে জমা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও আধুনিকায়ন করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। সকালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মিলনায়তনে আয়োজিত 4 বছর মেয়াদে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নিয়মিত করদাতারা চাপে পড়লেও কর ফাঁকি দেয়ারা নানাভাবে পার পেয়ে যায় বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে শতকরা 13 ভাগ এবং জানুয়ারিতে রপ্তানি বেড়েছে 7%। এ সময় ব্যবসায়ীদের সুবিধার্থে ইম্পোর্ট এক্সপোর্ট হাব নামে একটি ওয়েবসাইট চালু করা হয়, যার মাধ্যমে আমদানি রপ্তানির প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানা যাবে। আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। যারা ফাঁকিবাজ তারা ঠিকই ফাঁকি দেয়, আর যত চাপ আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স দেওয়ার উপরে, এটা সব জায়গাতেই, এটা ভিএটিতে আছে, এটা ইনকাম ট্যাক্সে আছে এবং এটা কাস্টমসে আছে।